হ্যালো, আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে নতুন একটি ভ্লগ। আমি শর্মিষ্ঠা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। ঘড়িতে সময় এখন দুপুর 12টা, আর এখন ওই দুপুরে রান্নাটাও শুরু করে দেব। তাই ভাবলাম দুপুরে রান্নার সব কিছু গোছাতেই আজকের ভ্লগটা এখান থেকেই শুরু করি। সকালের জলখাবারের মধ্যে হয়ে গেছে, তারপরে ঘরে যা যা টুকটাক কাজ থাকে সেগুলো করে স্নান পুজো সেরে এখন সোজা এসেছি রান্নাঘরে দুপুরে রান্না করার জন্য। আজ দুপুরে রান্নার খুব বেশি চাপ রাখিনি, শুধু এই চিকেনটুকুই রান্না করব। আর ইচ্ছে আছে দুপুরের খাবার দাবার সেরে একটু ঘুরতে বেরোবো। কালকেই আমরা আলোচনা করছিলাম, ওর অপারেশন হয়েছে প্রায় 2.5 মাস মতন হতে যাচ্ছে, আর এই 2.5 মাসে আমরা এখনও গোটা চিকেন খাইনি। ঘরে এনে যদিও রাখা আছে, তবুও সেগুলো রান্না করি না। এরকম চিকেন ব্রেস্ট এনে রেখেছিলাম, সেটাও রান্না করা হয়নি। তবে আজ অনেক দিন পরেও বলছে একটু চিকেন খেতে ইচ্ছা করছে, তাই ভাবলাম আজ ওকে একটু চিকেনই করে দিই, একেবারে কম তেল মশলা এগুলো দিয়ে। এদিকে একটু পেঁয়াজ কেটে নিয়েছি, আর এখন একটা গোটা টমেটো নিয়ে নিচ্ছি। যেহেতু খুব বেশি তেল মশলা দেবো না, তাই একটা গোটা টমেটো দিলে বেশ টকটক মিষ্টি মিষ্টি লাগলে খেতে ভালো লাগবে। আর টমেটোগুলো থেকে বীজটা বের করে নিয়েছি, এখন এটাকে ছোট ছোট করে কেটে নেব। আর এই কয়েকদিনে এমন হয়েছে, কম তেল মশলা খেতে খেতে ওর সঙ্গে সঙ্গে আমিও ওর মতন খাওয়া শিখে গিয়েছি। তবে তা খেতে যে খুব একটা ভালো লাগে তা না, কিন্তু কিছু করার নেই, এখন তো খেতেই হচ্ছে। আর কয়েকটা দিন বাকি রয়েছে, এই কয়েকটা দিন গেলেই ব্যাস, তারপর থেকে একটু নিশ্চিন্তে খাওয়া যাবে। তো ব্যাস, এদিকে চিকেনটাও আমার কাটা হয়ে গেছে, আর যে অল্প পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা টমেটো দিয়ে দিয়েছি। আর এখন এই সব মশলাগুলো এই চামচের 4 ভাগের 1 ভাগ মতন দিয়ে দেবো। মানে একটু জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, হলুদ, লবণ আর হাফ চামচের মতন অলিভ অয়েল দিলাম। আর এই হাফ চামচ তেলেই আমি গোটা চিকেনটা রান্না করব। এখন এই সব কিছু দিয়ে চিকেনটাকে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দেব। তবে জানেন তো, এই কয়েকদিনে যে আমরা একটুও তেল ঝাল মশলা খাইনি এমনটা না। যেমন এর আগের দিনই একটু বেশি করে ঝাল দিয়ে মশলা দিয়ে রান্না করেছিলাম, তবে তা থেকে একটু মুছেই ওকে দেওয়া হয়েছিল, কিন্তু আমি বেশ ভালোই খেয়েছিলাম। আর তাছাড়াও আমি যেহেতু একটু ঝাল খেতে ভালোবাসি, তাই মাঝে মাঝে রান্নাবান্না হলে ওই কাঁচা লঙ্কা নিয়ে বসে পড়তাম। এভাবেই আর কি এই কয়েকটা দিন কেটে গেছে। তো যাই হোক, এখন ওই চিকেনটা যে ম্যারিনেট করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিলাম। আর এর আগে থেকে আমি কোনো তেল ব্যবহার করিনি, দেওয়ার পরে কিছুটা নাড়িয়ে চাড়িয়ে ঢেকে দিয়েছিলাম। আর ওই যেমনটা হয়, চিকেন থেকে জল ছেড়ে আসে, আর এই অল্প অল্প জলেই চিকেনটা রান্না হবে। এখানকার চিকেন সেদ্ধ হতে তো খুব বেশি সময় লাগে না, যদিও ঢেকে রাখলেই হয়ে যেত, তবু আমি একটু ঝোলঝোল করার জন্য জল মিশিয়ে দিলাম। আর এরপরে একটু হলুদ কম হয়েছিল, তাই আরও সামান্য একটু হলুদ, লবণ এগুলো অ্যাডজাস্ট করে নিয়েছি। ব্যাস, এদিকে আমার চিকেন রেডি হয়ে গেল। তবে এটা যে খেতে খুব একটা ভালো হয় তেমনটা না, আবার খুব একটা খারাপও লাগে না। তো যাই হোক, চলুন, এইদিকে দুপুরের গরম গরম ভাতও আমাদের রেডি হয়ে গেছে, আর এখন এই চিকেন নিয়েই বসে পড়ি। আজ দুপুরে আমাদের শুধু এই চিকেনই হয়েছে। আর এই দুপুরের খাবার দাবার খাওয়া শেষ করে আমরা আজ যাবো একটু ঘুরতে। এই ঘরের পাশেই একটা খুব সুন্দর জায়গা রয়েছে, সেখানেই আজ দুজন মিলে একটু বিকেলের দিকে বেরোবো। দুপুরের খাবার দাবার শেষ করে আমরা এখানে রেডি হয়ে গেছি। আর বাইরের আজকের ওয়েদারটা ভীষণ ভালো ছিল। যদিও এখন আমেরিকাতে প্রচণ্ড ঠান্ডা, তবে আমার এই ভ্লগটা যেহেতু কয়েকদিন আগের ছিল, সেই জন্যই গাছে 2-1টা পাতা দেখা যাচ্ছে আর কি। তো যাই হোক, চলুন বেরিয়ে পড়ি। আপনারা তো জানেনই, আমেরিকার প্রত্যেকটা ঋতুই সুন্দর। তবে এখন আমেরিকায় চলছে বছরের সব থেকে সুন্দর সময়। আর এই সময় গাছের পাতাগুলো যেমন রঙিন হয়ে থাকে, সে রাস্তাঘাটে বেরোলেই বলুন, আর ঘর থেকে এক পা বাইরে বেরোলেই বলুন, চারিদিকটা এত সুন্দর লাগে দেখতে, মনে হয় সত্যি সত্যি যেন স্বর্গে রয়েছি। এই রাস্তা ধরে আমরা যাচ্ছি তো ঠিকই, আর ভাবছি প্রকৃতি কতই অদ্ভুত। এখন যেই রাস্তার দুধার দিয়ে গাছপালা দেখতে পাচ্ছি আমরা এত রং বেরঙের, আর মাত্র কয়েকদিনের মধ্যেই
গাছপালা তো ঠিকই থাকবে, তবে একটা রঙিন পাতা তো থাকা দূরের কথা, গাছে কোনো পাতাই থাকবে না। চুপচাপ গাছগুলো দাঁড়িয়ে থাকবে শুধু কয়েকটা ডালপালা নিয়ে। কয়েকদিন আগের একটা ভ্লগে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, আমরা এই গাছের রঙিন পাতা দেখার জন্য এক লেকের ধারে গিয়েছিলাম। আর সেখানে তো দেখলেনই আপনারা, তখনও গাছের পাতাগুলো রঙিন হয়নি। তবে এখন দেখছি এই মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই গাছের পাতা তো রঙিন হয়েছে, তবে কিছু গাছ থেকে পাতা ঝরেও গেছে। তবে যাই হোক, আজ একটা ভালো জায়গার সন্ধান পেয়েছি, সেখানেও একটা সুন্দর লেক রয়েছে, আর লেকের ধারে রয়েছে এরকমই রং বেরঙের গাছপালা। বেশি সময় লাগেনি আসতে, ওই আধ ঘন্টার মতন সময় লাগলো। আর এই গভীর জঙ্গলের ভেতর দিয়েও দেখেছেন কি সুন্দর রাস্তা, আর চারিদিকে এত রং বেরঙের গাছপালা, দেখতে যে কি ভালো লাগছে। তবে এখানে শুধু আমরা একাই আসিনি, অনেক মানুষজন দেখছি এখানে রয়েছে। চলুন, এসে তো পড়েছি, একটু হেঁটে গেলেই সামনের দিকে রয়েছে লেকটা। তবে আজকে রোদটা বেশ ভালো উঠেছে, কিন্তু সেই সঙ্গে আজ প্রচণ্ড ঠান্ডা, আর হাওয়াও দিচ্ছিল খুব। আর যেদিন রোদ ওঠে না সেদিনকে তো বেশ ঠান্ডা পড়ে এখানে, আজকের দিনটাও ঠিক সেরকম। এখানে আসা মাত্রই এরকম অসাধারণ সুন্দর যে একটা জায়গা দেখতে পারবো সেটা তো আশাই করিনি। আর আসা মাত্রই দেখলাম এখানে আজ অনেক মানুষের ভিড় রয়েছে। দিনটা তো আজকে ভীষণ সুন্দর, সেই জন্যেই এত মানুষের ভিড়। চলুন তাহলে এবার একটু সামনের দিকে যাওয়া যাক। এখানে আসার পর চারিদিকে তাকিয়ে মনে হচ্ছে প্রকৃতি ইচ্ছে মতন ঢেলে সাজিয়েছে এই লেকের চারদিকটা। চারিদিকেই শুধু এরকম গাছপালা রয়েছে, আর এখন তো সব গাছই রঙিন হয়ে রয়েছে, আর এই লেকের চারিদিকটা এরকম রঙিন হয়ে রয়েছে। আর তার উপরে এরকম লেকের শান্ত জল, গোটা পরিবেশটা এত সুন্দর ছিল এখানে, যা ভাষায় প্রকাশ করার মতো না। আর এখন আমরা এসেছি আমাদের দুজনেরই খুব পছন্দের একটা জায়গায়। ও যদিও অনেকক্ষণ ধরে আমাকে এই জায়গাটা দেখাচ্ছিল দূর থেকে। এটা হলো মাছ ধরার জায়গা। এখানে এই সমুদ্রে বা লেকে এরকম জায়গা করে দেওয়াই থাকে শুধু মাছ ধরার জন্য। যদিও আপনারা তো জানেনই, এদেশে ফ্রিতে মাছ ধরা যায় না, লাইসেন্স নিয়েই ধরতে হয়। সামনে অনেকে ধরছে, চলুন দেখে আসি কী কী মাছ পেলো এনারা।
এখানে তো আবার দেখছি মাছ ধরার জন্য বড়দের থেকে ছোটদের সংখ্যা বেশি। কয়েকটা ছোট ছোট বাচ্চা এখানে মাছ ধরছে। এই যে সামনে দেখুন, এতটুকু একটা বাচ্চা ও মাছ ধরা শিখে গেছে। এই যে দেখুন, ছোট বাচ্চাগুলো মিলে এই মাছগুলো ধরেছে। ট্যালেন্ট আছে বলতে হবে, তবে এগুলো যে কী মাছ সেটা বুঝতে পারলাম না। তো যাই হোক, চলুন এদিকে মাছ ধরা দেখতে দেখতে একপাশে দেখছিলাম একদল হাঁস এসেছে। চলুন তাহলে ওই জায়গা থেকে একটু ঘুরে আসি। এই লেকের চারিদিকটাই এরকম সুন্দর জায়গা রয়েছে হাঁটার জন্য। সেই জায়গা দিয়ে আমরা এখন যাচ্ছি হাঁটতে। এখানে আমরা হাঁস দেখতে এসেছি, তবে আসার পর দেখতে পেলাম অন্য একটা জিনিস। একটা বড় মাছ মরে এখানে পড়ে রয়েছে। এটা যে কী মাছ সেটা তো বুঝতে পারলাম না, তবে মাছটা কিন্তু বেশ বড়, বিশেষ করে এর মাথাটা। এই মাছটাকে দেখেই বোধহয় এতগুলো হাঁস এখানে ঘোরাঘুরি করছে। এদেরও দেখুন কি সুন্দর লাগছে একসঙ্গে দেখতে। আপনাদেরকে বলছিলাম না, এই লেকের চারিদিকে এরকম রাস্তা করে দেওয়া রয়েছে ঘোরার জন্য। আর ওই পেছনে যে রং বেরঙের গাছগুলো দেখছেন, ওই জায়গাতেও না বসার জায়গা করা হয়েছে। এই লেকের পাড় ধরে হাঁটতে হাঁটতে কখন যে বনের অনেকটা ভেতরে চলে এসেছি টের পাইনি। তবে এই গোটা জায়গাটা কিন্তু অসাধারণ সুন্দর। আর এখন যাব এই বনের ভেতরের আরেকটা রাস্তা ধরে, ওই যে গাছগুলো আপনাদের একটু আগে দেখালাম সেখানে। এই ঘন জঙ্গলের ভেতরে এসে দেখছি গাছের পাতা কিন্তু এখানে বেশিরভাগটাই ঝরে গেছে। এই গাছের পাতার রং হওয়া আর এই ঝরে যাওয়া, এই ব্যাপারটা না এত দ্রুত ঘটে যে টেরই পাওয়া যায় না। এই সপ্তাহে দেখছি গাছের পাতাগুলো রং বেরঙের, পরের সপ্তাহে গিয়ে দেখবো সেই গাছে একটাও পাতা নেই। এই জঙ্গলের ভেতরেই ঘুরতে ঘুরতে একটা সুন্দর ফলের গাছ দেখলাম, দাঁড়ান আপনাদেরকেও দেখাই। এই যে দেখুন, গোটা গাছটা জুড়ে লাল লাল ছোট্ট ফল হয়ে রয়েছে। দেখতে অনেকটা ওই চেরি ফলের মতন, তবে এগুলো খাওয়া যায় কিনা সেটা বলতে পারছি না, কিন্তু কি সুন্দর লাগছে না দেখতে গাছে।
এই জায়গাটাতে বিশেষ করে গাছের পাতাগুলো তো ঝরে রয়েছে, তাই ভাবলাম গাছটাকে একটু নাড়া দিই, তাহলে পাতাগুলো পড়লে বেশ ভালো লাগবে দেখতে। তবে আমরা যখন এটা নাড়লাম একটা পাতাও দেখলাম না সেরকম পড়লো। হয়তো এগুলো নিজের মতনভাবেই পড়তে পছন্দ করে। এই জায়গাটুকু বিশেষ করে আমাদের এত ভালো লেগেছে, প্রকৃতি তার সবটুকু ঢেলে দিয়েছে। গাছের পাতাগুলোর রং এত ভালো ছিল এই জায়গাটাতে, সত্যি অসাধারণ। আর এখানে বড় গাছ থেকে শুরু করে ছোট গাছ, সব গাছেরই পাতা দেখুন কম বেশি রঙিন হয়ে রয়েছে। প্রকৃতির মাঝে আজ আমরা একটা সুন্দর বিকেল কাটালাম। আর সেই সঙ্গে এটাও ভাবছি, এই মুহূর্তে যদি আমরা ঠিক একই জায়গায় যাই, গিয়ে দেখব সেখানে একটাও গাছের পাতা নেই, শুধু ডালপালা নিয়ে গাছগুলো দাঁড়িয়ে রয়েছে। এই বছরের মতন রঙিন পাতার সময় তো শেষ, আর এই বছরের মতন আমাদের রঙিন পাতা দেখাও শেষ হলো। আবার এই একটা বছরের অপেক্ষা, তারপরে আবার এমন সুন্দর একটা দিনের দেখা। তবে এখানেই শেষ না, এরপরেই আবার আসছে ওয়াশিংটন ডিসির সেই বিখ্যাত শীতকাল, চারিদিকে শুধু স্নো আর স্নো। তবে তা দেখতে আর এখানে আসার দরকার পড়বে না, তা আপনাদের আমরা ব্যালকনি থেকেই দেখাতে পারবো। শুনেছি এখানে নাকি ভয়ঙ্কর স্নোফল হয়, যা দেখার ইচ্ছে আমার সিয়াটেলেই ছিল। তবে সিয়াটেলে খুব বেশি একটা স্নো পড়তো না, ওই কখনো সখনো পড়তো, তবে তা আমার সৌভাগ্য কখনো হয়নি দেখার। তো চলুন, প্রকৃতির মাঝে আজ সুন্দর একটা বিকেল কাটালাম। আজকের ব্লগটি আর বেশি বড় করব না, এবার ঘরে ফেরার পালা। তো আজকের এই ব্লগটি আমি এখানেই শেষ করছি। এমনিতেই বিকেল হয়ে গেছে, আর খুব সুন্দর একটা জায়গায় আজকে ঘুরলাম। তো চলুন, আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ব্লগগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে, একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর কেউ যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। তো চলুন, আজকের মতন টাটা।